মৌসুমের শেষ সময়ে কৃষকদের হাতে পৌঁছেছে সরকারের দেওয়া প্রণোদনার পেঁয়াজের বীজ, কিন্তু এই বীজ আবাদ করে কতটুকু সফল হবেন কৃষক তা নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষি বিশেষজ্ঞরা। অথচ জুনের মধ্যেই কৃষকদের হাতে বীজ পৌঁছে দেবার কথা ছিল বলে জানান কৃষকরা। আসিফ ইকবালের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আগের মৌসুমেও সরকারের দেয়া গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ সময় মতো পাননি কৃষকরা। এতে বীজ থেকে চারা বের হলেও কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হন তারা বলেন, ক্ষতির কথা ভেবে চলতি মৌসুমে ২২ মে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ দেওয়ার সিদ্ধান্ত নেয় কৃষি মন্ত্রণালয়। কৃষকদের সরাসরি বীজ কেনার অনুমতিও দেয়া হয়, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। আপনার চারা দেওয়ার পরে আমরা সেই চারা রোপণ করেছি, লাগাইছি, সেই লাগানোর পরে আমরা গাছ হয়েছে কিন্তু পেঁয়াজ হয়নি। আমরা এক মাস আগে বীজটা পাওয়ার কথা ছিল, কিন্তু এখনো দেয়নি। আমাদের মাঠের মুখে ফোন দিলাম তো ফোন ধরলেন না, এখন অবশ্যই কাউকেই পাচ্ছে না। আমি ৬-৭ বিঘি পেঁয়াজ করেছিলাম, কিন্তু আমাকে ১ কেজির বেশি আমাকে অধিক পরিমাণে আমাকে দেয় নাই। যারা পেঁয়াজ করে না তাদেরকে দিয়েছিল। এ বিষয়ে মুজিবনগর উপজেলা প্রশাসন দায় চাপান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে পরে সিদ্ধান্ত হয় যে এই বীজটা কৃষক পর্যায়ে দেওয়া যাবে না, যেহেতু আমাদের মন্ত্রণালয়ের চাহিদা মান হচ্ছে 85%। পরবর্তীতে আমরা তাদেরকে সেটা চিঠি দিয়ে জানিয়ে আমরা তখন বীজটা ফেরত দিই। ইডি স্যারের মাধ্যমে আমাদের 3 জায়গায় 3টা সিলেক্ট করছি আমরা, সেখান থেকেই আমরা একটা দিয়েছি। বিষয়টি যাচাই বাছাই করে আমি দেখব যে তিনি আসলে এটি কি স্বাক্ষর করেছেন এবং তার এখতিয়ার আছে কিনা। যদি বিধি বহির্ভূতভাবে তিনি কোনো চিঠি জারি করে থাকেন তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। এদিকে সব দায় অস্বীকার করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। অফিসে না থাকার বিষয়ে তাদেরকে শোকজ করার কথাও বললেন তিনি। জেলা কমিটি ডিসি মহোদয় আমাকে বলেন যে আপনি এই বীজ কিনেন, আমি বলিনি যে আপনি এই কোম্পানি থেকে বীজ কিনেন। এটা তাদের সিদ্ধান্ত মতো তাদের যেটা ভালো মনে হয়েছে সেখান থেকে তারা বীজ করার চেষ্টা করছে। যদিও পরে বীজটা সেটা ফেরত দিয়ে ভালো হয়নি। জেলায় চলতি মৌসুমে পেঁয়াজ আবাদে 10,000 কৃষকের জন্য বরাদ্দ 3,40,00,000 টাকা। নূর তাজমিন নীর, 71।